আহ! ছাড় কুত্তা, তোর এটা অনেক কালো, আমি চুষতে পারবো না। উফ, কদিন পরে যে বউ হবি, তখন কিভাবে সারাক্ষণ খাবি? আমার লাল এটার সাথে লাগালে তোর এটা লাল হয়ে যাবে। আমার কারোটার সাথে তোর এটা লাগালে লাল হয়ে যাবে। আরে আমি তো লিপস্টিক দিয়ে তোর এখানে লাগাবো। তবে রে দুষ্টু, আচ্ছা, আর কত সিগারেট খাবি তুই? মরে গেলে আমার কি হবে বলতো? বিয়ের পর ছেড়ে দেবো যা। সত্যি তো? সত্যি? এখন যা, কালকে কথা হবে। চলে আসিস কিন্তু। আচ্ছা, আসবো। উম, শুভ্র বসে আছে, ডান হাতে চায়ের কাপ, বাম হাতে জ্বলন্ত সিগারেট সরা কাপ। সে সিগারেট সবসময় বাম হাতে ধরে। তার একটা কারণও আছে। ছোটবেলা থেকে সে বাঁহাতি, সে বাম হাতেই বেশিরভাগ কাজ করে থাকে। মামা, চা খাইবেন? শুভ্র চোখ তুলে তাকালো। একজন আধা বয়সী লোক চায়ের ফ্লাস্ক নিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে আছে। দেখছো তো হাতে চায়ের কাপ আছে, দেখেও কেন জিজ্ঞেস করলেন চা খাবো কিনা? হে হে হে, খেয়াল করিনি মামা, সিগারেট খাইবেন? সিগারেট আছে, দিমো? শুভ্র এবার মুখে কিছু না বলে বা হাত উঁচু করে সিগারেট দেখালো। চাওয়ালা আর কিছু না বলে সোজা সামনে হাঁটা ধরলো। সুপ্রভাত জনাব। সরি, আসতে একটু লেট হয়ে গেল। অফিস টাইম তো, রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম ছিল রে। কি রে, কথা বলছিস না কেন? আচ্ছা, কিছু কি বলার আছে? এ আর নতুন কি? প্রায় তো তুই দেরি করে আসিস, এটা নতুন কি? আর প্রতিদিন একই কথার জবাব দিতে কার বা ভালো লাগে বল? হয়েছে হয়েছে, ভাব নিতে হবে না। সকাল সকাল একটা চায় না নিলে কি হতো না বুঝি? নিলাম। আহ, আর আর কি? সত্যি বলতে তোকে রাগাতে আমার বেশ ভালো লাগে। তুই আসলে একটা, না থাক, বলবো না। জানিস, এই মুহূর্তে আমার সামনে একটি মানুষ বসে আছে যার সৌন্দর্যের কাছে পৃথিবীর সকল সৌন্দর্য ফিকে। আর রাগলে এই মানুষটাকে যে আরো কতটা অদ্ভুত সুন্দর লাগে, তা তোর মতো ফেতনি বুঝবে কি করে? আচ্ছা, চা খাবি? হুম। চল উদ্যানের ভেতরে যাই, ওখানে চা অনেকটাই ভালো। ওখানের চাওয়ালার চা খেলে মনে হয় পুকুরের পানি খাচ্ছি। চল। মামা, দুইখানা চা দেন কড়া কইরা। দিতেছি, লেন মামা। বাহ, এটা কি মামি? বেশ সুন্দর লাগছে, দুজনকে মানাবে। বিয়েটা কবে করছি রে? উম, আজকে করবি? কি বলিস কর্তা? সত্যি আজই করবো? হ্যাঁ, আজই করব, চল। কিন্তু সাক্ষী রাখবো কাকে? এই যে চাওয়ালা। কি মামা, আমগো বিয়ের সাক্ষী দিবা তো? কি কইবার লাগছো মামা? তাহলে আমার চায়ের দোকানে গিয়ে গো। আজকে তোমার যা বিক্রি হইতো তার থেকে বেশি তোমাকে দিমু। আমগুলোকে যাইবা? আচ্ছা তাহলে চলেন। অবশেষে বিয়েটা হয়েও গেল। অতঃপর দুজনে বাসরাতে বসে আছে। বন্যা লজ্জায় অস্থির হয়ে আছে। আচ্ছা, তুই যে আমাকে এভাবে বিয়ে করবি ফেলবি, পরিবারের সবাই জেনে ফেললে কি হবে? আর কি হবে? হ্যাঁ, কয়েকদিন পর এমনিতেই মেনে নিবে। তোরে নিয়ে সারা জীবন ভালো থাকতে তো পারমু, এটাই অনেক। আই লাভ ইউ কুত্তা। আই লাভ ইউ টু, আমার কুত্তিটা। মুয়া। তারপরে তাদের ভালোবাসা পূর্ণতা পেল। এরকম ইন্টারেস্টিং গল্পের জন্য পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয় মানুষটিকে ভালো রাখবেন, মন্দ কাছ থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।